হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস টেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বার্গার বানানো দেখাবো। তো চলুন বার্গার কি করে বানাই আমি আপনাদেরকে দেখাই। শসা, পেঁয়াজ আর টমেটো কেটে নেব। টমেটো গোল গোল করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, এবার আমি শসা কেটে নেব। শসার খোসা ছাড়িয়ে নিচ্ছি। শসার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার শসাও গোল গোল করে কেটে নেব। এই যে শসা গোল গোল করে কেটে নিলাম। এবার পেঁয়াজও কেটে নেব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার পেঁয়াজও গোল গোল করে কেটে নিচ্ছি। পেঁয়াজও কাটা হয়ে গেছে। সবার প্রথমে পাউরুটিটাকে কেটে নেব। এই যে পাউরুটি দু টুকরো করে কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। এবার পাউরুটিটা ভেজে নেব। পাউরুটির একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দিলাম। এবার পাউরুটির আরেক দিকও ভেজে নিচ্ছি। পাউরুটি একদিক ভাজা হয়ে গেছে, আরেক দিক উল্টে নিলাম। পাউরুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার আবার কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, এবার আরেক দিক উল্টে দেব। এবার পাউরুটির একদিকে বাটার লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে বাটার লাগানো হয়ে গেছে একদিকে, এবার আরেকদিকে টমেটো সস লাগিয়ে নেব। এবার সস ভালো করে পাউরুটিতে লাগিয়ে নেব। সস আর বাটার পাউরুটিতে লাগানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিম পাউরুটিতে দিয়ে দিলাম। এবার কেটে রাখা শসা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। এবার আরেকটা পাউরুটি করে দিয়ে দিলাম। যদি আপনাদের খুব সহজে এই বার্গার বানানো ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।